এর সাধারণ পঞ্চাশটি প্রতিষ্ঠিত হয়ে পরিত্রাণ প্রার্থনা করেছেন। বিপত্তি পরিবাহায় সমস্ত প্রকারের অন্তরায়, বাধা, উপদ্রব, বিপত্তি, গ্রহ দোষ, দুর্নিমিত্ত থাকলে পরে এগুলি থেকে মুক্ত হয়ে সম্পদ, সম্পত্তি, সিদ্ধি, সম্পদ, শারীরিক নিরোগী সুখ, মানসিক সুখ এবং পারিবারিক সম্প্রীতি, একতা, পারিবারিক সুখ এবং আর্থিক সুখ এবং শিব সমাধি প্রজ্ঞার রাস্তাতে আর্যাষ্টমীর মার্গতে আধ্যাত্মিক সুখ কামনা করে আমরা পরিত্রাণ প্রার্থনা করেছেন। তো আমাদের জীবনে বিভিন্ন কারণে, বিভিন্ন হেতুতে অতীতের আমরা অতীত জন্মে আমাদের জন্ম, এটা আমাদের প্রথম জন্ম নয়। অতীতে আমরা অনন্তবার জন্ম নিয়েছিলাম, বুদ্ধ শূন্যকল্পে, বুদ্ধোৎপত্তি কল্পে জন্ম নিয়েছিলাম। তো আমরা বুদ্ধোৎপত্তি কল্পে জন্ম নিলে আমরা শিখ সমাধি প্রজ্ঞার অনুশীলন দ্বারা বহু পুণ্য সঞ্চয় করেছিলাম। আর যখন বুদ্ধ শূন্য কল্প ছিল তখন হয়তো আমরা সৎগুরু, সৎকল্যাণ মিত্রের অভাবে আমরা নানা প্রকারের কায়িক, বাচনিক, মানসিক দুষ্কর্ম করে আমরা অনেক অকুশল সঞ্চয় করেছিলাম। তাহলে এই জন্যই কুশল অকুশল, পুণ্য এবং পাপ, এই দুটো কর্মের মাধ্যমে আমাদের জীবন প্রবাহিত হতে থাকে। যেদিন আমাদের পুণ্য এবং পাপ দুটোই ক্ষয় হবে সেদিন আমরা নির্বাণ সাক্ষাৎ করতে পারব। তো মানুষের জীবনে পুণ্যের কারণে সুখ আসে। পুণ্যানি পারলোকস্মিন প্রতিষ্ঠাহন্তি পাহানিনা। পুণ্যই হলো প্রাণীগণের, সত্যগণের পরলোকে একমাত্র প্রতিষ্ঠা। অন্য কোনো প্রকার ধন, অন্য কোনো প্রকার বল, শক্তি আমাদের পরলোকে আমাদের উপকারে আসে না। এই ধন, সম্পদ, বল, সমস্ত প্রকার এগুলো আমরা ইহ জীবনে শুধু কেবলমাত্র উপকারে আসে। তাহলে আমরা যখন আমরা অকুশল কর্ম করেছিলাম, সেই কর্ম বিপাক বিভিন্ন রূপে, বিভিন্ন আকারে আমাদের জীবনে, বর্তমান জীবনে আমাদেরকে শারীরিক দুঃখ, মানসিক দুঃখ দিয়ে থাকে, বিভিন্ন প্রকারের অন্তরায় উপদ্রব আমাদেরকে দিয়ে থাকে। তো আমরা যথাসাধ্য, যথাসম্ভব নিজেদের শ্রদ্ধা, প্রজ্ঞা এবং প্রচেষ্টা, এই তিনটি বিশেষ গুণকে সাথে নিয়ে আমরা যদি জীবনে কুশল কর্ম, পূর্ণ কাজ করি, তাহলে পঞ্চানন্ত্রীয় পাপকর্ম আছে, 6টি বিশেষ অকুশল কর্ম আছে। সংযুদ্ধের শরীরে থেকে রক্তপাত এবং অরহত হত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা, সঙ্গভেদ এবং সাংঘাতিক মিথ্যা দৃষ্টি পড়া, এই 6টি হচ্ছে মহা অকুশল। শ্রোতাপন্ন না হওয়া পর্যন্ত এই অকুশলগুলো আমাদের মধ্যেও, আমাদের দ্বারা সংঘটিত হওয়ার মতো সম্ভাবনা আমাদের ভিতরে আছে। আমরা যদি অতীতে কোনো প্রকার এই ধরনের কর্ম করে থাকি, সেই কর্ম থেকে আমাদেরকে কোনো কুশল আমাদেরকে রক্ষা করতে পারে না। তাছাড়া পঞ্চানন্ত্রীয় পাপ কর্ম ছাড়া আর যত কুশল কর্ম আমরা হয়তো করেছিলাম, সেই কর্মগুলো পুণ্যের মাধ্যমে, পুণ্য কুশল কর্ম করার মাধ্যমে সেই অকুশল কর্মকে আহুতি কর্ম, অর্থাৎ সেগুলোকে ক্ষয় করা যায়, সেগুলোকে নিঃশেষ করা যায়। তো আমরা এখন তথাগত সমুদ্রের শ্রীমুখে এই সূত্র ধর্ম শ্রবণ করবো। এই সূত্রগুলো অনন্ত বল আছে, চতুরার্য সত্য, পঞ্চেন্দ্রিয়, পঞ্চবল, সত্য, বুচ্ছঙ্গ আদি এবং অনন্ত বুদ্ধরত্ন, অনন্ত ধর্মরত্ন, অনন্ত শঙ্করত্নের আশীর্বাদ এই সূত্রগুলোর মধ্যে আছে। আমরা শ্রদ্ধা সহকারে এই সূত্র শ্রবণ করলেও আমাদের অনেক প্রকারের অন্তরায়, উপদ্রব এগুলো দূরীভূত হয় এবং আমাদের কুশল এবং পুণ্য সঞ্চয় হয়। এগুলো হচ্ছে বুদ্ধ বাণী, শুদ্ধ বাণী। এই বুদ্ধ বাণী শ্রবণের মাধ্যমে আমাদের বহু পুণ্য সঞ্চয় হয়। আমরা সূত্রপাঠ শ্রবণ করার আগে শাসনদিগামী বহু সম্যক দেব ব্রহ্মগণ আছেন, মার্গফললাভী দেবগণ ব্রহ্মগণ আছেন। তারা আজও বুদ্ধকে দেখেছেন, তারা আজও দেবভূমিতে, ব্রহ্মভূমিতে তারা আজও জীবিত আছেন। তাদের আয়ুষ খুব দীর্ঘায়ু। তার আমরা যখন কোনো প্রকার পুণ্য কাজ করি, তারা সেখান থেকে আমাদেরকে রক্ষা করেন, আশীর্বাদ করেন। সব দেবগণ, সম্যক আর্য শ্রাবক দেবগণ, ব্রহ্মগণ আমাদেরকে রক্ষা করেন। এই জন্য সবসময় নিজেকে কুশলে রমিত রাখা, কুশল কর্মে নিজেকে নিয়োজিত রাখা, এটা আমাদের নিজেরই দায়িত্ব। আমরা এখন দেবগণদের আমন্ত্রণ জানাবো।